অ্যাডোবি প্রিমিয়ারে কাজ করতে গেলে দেখা গেছে আমাদের সেই ড্রাইভটা ফুল হয়ে যায়। যারা প্রিমিয়ারে কাজ করেন সবসময় দেখবেন যে আপনি কাজ করতেছেন, হঠাৎ করে দেখবেন আপনি সি ড্রাইভটা ফুল হয়ে গেছে, সেটা আপনার অজান্তে আপনি বুঝতে পারবেন না সি ড্রাইভটা কীভাবে ফুল হয়েছে। সেটা ফুল হওয়ার একমাত্র কারণ হলো মিডিয়া ক্রাশ নামে একটা ফাইল আছে যেটা আপনার সি ড্রাইভকে দখল করে রাখে। আপনি যখন অ্যাডোবি প্রিমিয়ারে কাজ করবেন তখন মিডিয়া ক্র্যাশ যে ফাইলগুলো এগুলো আপনার সি ড্রাইভে যায় জমা হয়, এই জন্য সি ড্রাইভটা ফুল হয়ে যায়। তো মিডিয়া ক্র্যাশ ফাইলটা কোথা থেকে ডিলিট করবেন, এটা ডিলিট করার পরে পরবর্তীতে আপনার সি ড্রাইভটা যেহেতু না ফুল হয় সেই প্রক্রিয়াটা দেখিয়ে দেবো আপনাদেরকে। তো চলুন আমার ডেস্কটপে, তো আমরা আমাদের পিসিতে আসছি, এখন আমরা চলে যাবো আমাদের সি ড্রাইভে। যেহেতু আমার সি ড্রাইভটা ফুল হয়ে গেছে সেক্ষেত্রে আমরা সি ড্রাইভটা চেক করবো। দেখেন আমার সি ড্রাইভ হলো 256 জিবি, এখানে 222 জিবি ইউজ হয়ে গেছে আর খালি আছে মাত্র 15 জিবি। তাহলে আমি কিভাবে কাজ করি? যাই হোক, আমরা যদি মিডিয়া ক্র্যাশ ফাইলটা ডিলিট করতে চাই আমরা কোথায় যেতে হবে? আমরা সি ড্রাইভে চলে যেতে হবে। সি ড্রাইভে যাওয়ার পর আপনারা এখানে ইউসারে চলে যাবেন। ইউসারে যাওয়ার পর এখানে দেখবেন দুটো অপশন, পাবলিক এবং ট্যাগ। আপনার এখানে হয়তো ট্র্যাক নাও থাকতে পারে, অ্যাডমিনিস্ট্রেশন লেখা থাকতে পারে, যা যেটাই থাকে। এটা হলো আপনি যখন উইন্ডোজ সেট আপ দেন তখন আপনি যে নাম দেন এই নামটা এখানে শো করে। তো আমি এখানে আমার যেহেতু আমি অ্যাডমিনিস্ট্রেশন আমি ট্র্যাক দেওয়া আছে, আমি এই জন্য আমি ট্র্যাকে ঢুকবো। ট্র্যাকে ঢোকার পরে এখানে অনেকগুলো অপশান আছে, তার মাঝে আমরা যে অপশনটা ঢুকবো এটা কিন্তু এখানে শো করবে না, মানে এটা হাইড করা আছে। তো আমরা হাইডটা ওপেন করে নেবো। আবার C.Minute যাওয়ার পর এখানে অপশনে ক্লিক করবো। অপশনে ক্লিক করার পরে ভিউতে ক্লিক করবো, তারপরে এখানে দেখেন শো হিডেন ফাইল, এটাতে ক্লিক করে অ্যাপ্লাইতে দিব। অ্যাপ্লাইতে দিলে দেখেন এখানে আমাদের একটা নতুন অপশন চলে আসছে, অ্যাপস ডাটা। এটা কিন্তু ছিল না, এখন হিডেন চালু করার পরে এটা চালু হয়েছে। তো অ্যাপস ডাটার ভিতরে আমরা ক্লিক করব। তারপরে এখানে 3টা অপশন চলে আসছে, তার মাঝে আপনাদের রোমিং অপশন যেটা ওইটাতে ঢুকবেন। ঢোকার পরে আপনি এখানে দেখবেন অ্যাডোবি ফোল্ডারে ঢোকার পরে আপনি এখানে দেখবেন কমন নামে একটা ফোল্ডার আছে, কমন। এই কমনে ঢুকে যাবেন। ঢুকে যাওয়ার পর আপনি এখানে দেখবেন মিডিয়া ক্র্যাশ নামে একটা ফোল্ডার আছে, মিডিয়া ক্র্যাশ ফাইল নামে একটা ফোল্ডার আছে। মিডিয়া ক্র্যাশ যে ফাইল নামে যে ফোল্ডারটা, এটা হলো আপনার সি ড্রাইভটা দখল করে রাখছে। এটা দেখেন আমি দেখাই কত জিবি, 7 জিবি 12 জিবি 40, প্রায় 42 জিবির উপরে। চিন্তা করেন সি ড্রাইভ পুরাই দখল করে রাখছে 42 জিবি। দেখেন আমি এটা এখন কেটে দেবো, কেটে দিলে আমার সি ড্রাইভটা ফুল হয়ে যাবে। প্রথম আমি এটার ভিতরে দেখাই আপনাদেরকে কী কী আছে। আপনারা যে কাজ করছেন, মর্গেট ফাইল, টাইটেল, বিভিন্ন ইফেক্ট, এগুলো কিন্তু এখানে এসে জমা হয়ে থাকে। তো আমি এই ফাইলটা ডিলিট করি। দেখেন 42 জিবি ফাইল, ডিলিট, ফ্রেশ ফাইল, ডিলিট হচ্ছে, ডিলিট। এখন দেখবেন আমার সি ড্রাইভটা কিন্তু একেবারেই খালি হয়ে গেছে। মিউজিকটা দেখেন, এই যে ডিলিট করে দিলাম এবং দেখেন আমার সি ড্রাইভ দেখেন কি অবস্থা। কোথায় 15 জিবি খালি আছিল, এখন দেখেন 55 জিবি, ঠিক আছে, 50 জিবির উপরে আমার সি ড্রাইভটা কিন্তু এখন খালি আছে। দেখছেন মিউজিক। আমরা এবার আসি মিডিয়া ক্র্যাশ ফাইল, এটা কোথা থেকে জন্ম হয় এবং কি এটার প্রতিকার কী, এটা কীভাবে আমরা অফ করতে পারবো। তা আমরা প্রথমে চলে যাবো অ্যাডোবি প্রিমিয়ারে। যেহেতু আমরা প্রিমিয়ারে কাজ করলে মিডিয়া ক্র্যাশ ফাইলটা জন্ম হয়, মানে সি ড্রাইভে যায় আর কি। অ্যাডোবি প্রিমিয়ারে যাওয়ার পর আমরা এখানে এডিটে গিয়ে প্রেফারেন্সে চলে যাব। যাওয়ার পরে এখানে দেখবেন মিডিয়া ক্র্যাশ নামে একটা নাম আছে, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখেন মিডিয়া ক্র্যাশ ফাইল, এটা হলো মিডিয়া ক্র্যাশ ফাইল, মিডিয়া ক্র্যাশ ডাটাবেস, ঠিক আছে। এখান থেকে আপনারা কি করবেন, এই ব্রাউজে গিয়ে আপনারা এখানে সি ড্রাইভে দেওয়া থাকবে, যেহেতু আমার পরিবর্তন করা আছে এর জন্য আমার এটা দেখাচ্ছে না। এখানে ব্রাউজে গিয়ে আপনারা আপনাদের অন্য একটা ড্রাইভে দিয়ে দেবেন, মানে সি ড্রাইভ ছাড়া DEFG, মানে আপনারা অন্য একটা হার্ড ডিস্কে আপনি এই লোকেশনটা ইয়ে করে দেবেন। আমি এখানে দেখেন আমার সি ড্রাইভের যে ক্র্যাশ ফাইলে যে ফাইলটা জমা হয় ওই ফাইলটা চেঞ্জ করে সি ড্রাইভ থেকে চেঞ্জ করে আমি ডি ড্রাইভে দিয়ে দিছি। পরবর্তীতে আপনি এটা ফাইলটা কিন্তু ডিলিট করে দিতে পারবেন, 1 সপ্তাহ 2 সপ্তাহ পর আপনি ওইখান থেকে ডিলিট করে দিতে পারবেন, সরাসরি সি ড্রাইভে ঢুকতে হবে না। আরেকটা উপায় হলে আপনি এখান থেকে যদি চেঞ্জ না করেন, এখানে আপনি টাইম দিয়ে দিবেন, এই যে 90 দিন, 7 দিন, 1 মাস যদি আপনি অটোমেটিক দিয়ে দেন, অটোমেটিক ডিলিট ক্র্যাশ ফাইল, ঠিক আছে। আপনি যদি এখানে সিলেক্ট করে 1 সপ্তাহ দেন, 2 দিন দেন, 2 দিন পর অটোমেটিক ফাইলটা ডিলিট হয়ে যাবে। যেহেতু আমি অ্যাডোবি প্রিমিয়ারে কাজ করে 2 দিন 3 দিন দিলে হয়তো গুরুত্বপূর্ণ ফাইল চলে যেতে পারে। সেক্ষেত্রে আমার মিডিয়া ক্র্যাশের যে লোকেশনটা আমি এটা অন্য একটা ড্রাইভে সিলেক্ট করে দিছি, যেহেতু আমার ফাইলটা দরকারও করতে পারে। আমার সি ড্রাইভটা যাতে ফুল না হয় সেজন্য আমি এখান থেকে লোকেশনটা চেঞ্জ করে আমি আপনার ডি ড্রাইভে দিয়ে দিছি। তো আপনারা কী করবেন, এখান থেকে লোকেশনটা চেঞ্জ করে অন্য একটা ড্রাইভে দিয়ে দিবেন।
তাহলে আপনার এই ক্র্যাশ ফাইলগুলো আপনার সি ড্রাইভে না গিয়ে আপনার ড্রাইভে চলে যাবে। আপনারা পরবর্তীতে এখান থেকে ডিলিট করে নেবেন, এটা হলো সিস্টেম। আর এখান থেকে টাইম সিলেক্ট করে দিলে অটোমেটিক সি ড্রাইভ থেকে আপনার 1 দিন 2 দিন 90 দিন যাই দেন টাইম দেন ওইখান থেকে ডিলিট হয়ে যাবে। তো দেওয়ার পরে আপনারা ওকে দিয়ে দিবেন। দুটোটা একই সিস্টেম। আফটার ইফেক্টের ক্ষেত্রে একই, আফটার ইফেক্টে কাজ করলে আপনার মিডিয়া ক্র্যাশ ফাইল জমবে। তো আফটার ইফেক্টে কোন জায়গায় চেঞ্জ করতে হবে আপনাদেরকে দেখাচ্ছি। আমি আফটার ইফেক্টে গেলাম, আফটার ইফেক্টে যাওয়ার পর একই সিস্টেম এডিটে গিয়ে আপনার এখানে পারমিশন যাবেন, যাওয়ার পর এখানে দেখেন মিডিয়া মিডিয়া নামে যে একটা অপশন আছে এখানে যাবেন, এই যে মিডিয়া অ্যান্ড ডিস্ক। এখানে যাওয়ার পর দেখেন একই সিস্টেম ক্যাশ ফোল্ডার, এই যে দেখেন এনাবেল ডিস্ক ক্র্যাশ। আপনারা এখানে চয়েস ফোল্ডারে দিয়ে আপনারা সি ড্রাইভ না দিয়ে আপনারা একটা ড্রাইভ দিয়ে দিবেন, ঠিক আছে। তো একই সিস্টেম ওইখানে যেটা মিডিয়া অপশনটা প্রিমিয়ারে, আর আপনার যদি একই সিস্টেম মিডিয়া অপশন, এটা ফোল্ডারটা চেঞ্জ করে আপনারা এখানে এখানে ফোল্ডারটা চেঞ্জ করে আপনারা লোকেশনটা চেঞ্জ করে দিবেন, তারপর ওকে দিয়ে দিবেন। এটা করলে হবে কি আপনার সি ড্রাইভটা আর ফুল হবে না, নির্দিষ্ট একটা জায়গায় আপনার ক্র্যাশ ফাইলগুলো জমা হবে, পরবর্তীতে আপনার চয়েস মতো আপনি ডিলিট করে দিতে পারবেন। অন্তত পক্ষে সি ড্রাইভটা তো খালি থাকবে। আশা করি চেষ্টা করছি আপনাদেরকে বুঝিয়ে বলার জন্য। নেক্সটে যদি আপনারা যদি না বোঝেন তাহলে অবশ্যই জানাবেন। আর আরেকটা সুখবর হলো, আমরা যারা সনিতে কাজ করি, সনি ক্যামেরাতে কাজ করলে কিন্তু ভিডিওর সামনে পিছে কিন্তু ড্রপ করে, মানে সনি ক্যামেরার সেভ সিস্টেমটা একেবারে স্লো। আপনি যখন রেকর্ড অফ করেন তখন কি হয়, ফাইলটা দ্রুত সেভ হয় না। কেননা কিন্তু রেকর্ড যখন অফ করবেন তখন টাচ করে সেভ হয়ে যায়। সনিতে যখন আপনি রেকর্ড অফ করবেন তখন সাথে সাথে কিন্তু আপনার ফাইলটা সেভ হয় না। সেক্ষেত্রে কি হয়, আপনি রেকর্ড অফ করে দিয়েছেন, ও কিন্তু রেকর্ড এখনও অফ হয় নাই, ও চলতেছে। আপনার ক্যামেরাটা নামানোর পরে কিন্তু ও ওইটা সহ রেকর্ড করে ফেলে। তো ওই ফাইলগুলো আপনারা কীভাবে ডিলিট করবেন, সামনে পিছে অটোমেটিক, মানে একটা একটা করে না, আপনি চাইলে 1000 2000 ফাইল সামনে পিছে কেটে ফেলতে পারবেন অ্যাডোবি প্রিমিয়ারে এবং এডিএসে। অ্যাডোবি প্রিমিয়ারে কীভাবে এটা কাটবেন, এডিএসে কীভাবে এটা কাটবেন, আমি দুটাই দেখাবো যদি আপনাদের রেসপন্স পাই, ভালোবাসা পাই। তো আপনারা আবার সাপোর্ট করবেন, ইনশাল্লাহ ভালো ভালো ভিডিও আপনারা পাবেন ভিডিও এডিটিংয়ের। তো ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আসবেন আর আমার পেজটি ফলো করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।